রণক্ষেত্র ও মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এবার তিনি হামলা আরও জোরদার করার বার্তা দিয়েছেন। তাতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পরাশক্তি চীন। একদিকে ওয়াশিংটনের অনুর অবস্থান, অন্যদিকে বেইজিংয়ের প্রতিক্রিয়া। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। চলমান যুদ্ধ বন্ধ করতে যখন বিশ্ব নেতারা আহ্বান জানাচ্ছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন, যার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মূলত 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। উইওন নিউজের সূত্রে জানা যায়, ট্রাম্পের এই ঘোষণার পরপরই জোরালো প্রতিবাদ এসেছে চীনের পক্ষ থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না, তাই চীন অবিলম্বে সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। বেইজিং মনে করে চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হামলা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকেই সরাসরি দায়ী করছে চীন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তার ভাষণে অপারেশন এপিক ফিউরির পক্ষেই সাফাই গিয়েছেন। তিনি বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা তাদের লক্ষ্য নয়, বরং দেশটির সমরাস্ত্র তৈরির কারখানা ও সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই তাদের আসল উদ্দেশ্য। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প দাবি করেন, এই গুরুত্বপূর্ণ জলপথ খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন তিনি। ইসরায়েল, সৌদি আরব এবং কাতার সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর পাশে থাকার ঘোষণা দিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই যুদ্ধে তিনি কোনোভাবেই মিত্রদের বিপদে পড়তে দেবেন না। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এই সংঘাত এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া চলমান উত্তেজনার যুদ্ধের আঁচ এখন গ্লোবাল ইকোনমিতে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যত অচল। ট্রাম্প এই নৌপথ দ্রুত সচল করার দাবি করলেও বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। সব মিলিয়ে ইসরায়েল, সৌদি আরব ও কাতারের মতো মিত্রদের রক্ষায় ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের। জানিয়ে চীনের কড়া প্রতিবাদ সংঘাতকে নতুন কোনো বৈশ্বিক মেরুকরণের দিকে নিয়ে যায় কিনা, এখন সেটিই দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।